ফুটবলারদের কোটি কোটি টাকা আয় নিয়ে আমরা সবসময় কথা বলে থাকি, কিন্তু আপনি জানেন কি খেলোয়াড়দের পাশাপাশি কোচরাও পান আকাশ ছোঁয়া বেতন। ক্লাব হোক বা জাতীয় দল, ভালো কোচ মানে বিশাল অর্থের চুক্তি। আজকের ভিডিওতে আমরা দেখব জাতীয় দলের সেরা 5 সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচদের তালিকা। আপনার প্রিয় দলের কোচ কত নম্বরে আছেন, কত টাকা আয় করেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর শেষে থাকছে ব্রাজিলের কোচ এবং আর্জেন্টিনার কোচ কত টাকা পান সেই ব্যাপারে একটা চমকপ্রদ তথ্য। চলুন শুরু করা যাক। You are now in the presence of a আমাদের এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন রবার্তো মার্টিনেজ। স্প্যানিশ এই কৌশলবিদ বর্তমানে পর্তুগালের স্বর্ণ প্রজন্মের হাল ধরেছেন। প্ল্যানেট ফুটবলের রিপোর্ট অনুযায়ী তিনি বছর আয় করেন প্রায় 4 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকা দাঁড়ায় প্রায় 57 কোটি টাকা প্রতি বছর। অবিশ্বাস্য তাই না? কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়দের কোচ তিনি, আর তার আয় যে কম নয় সেটা বলাই বাহুল্য। তার মিশন রোনালদো সহ এই তারকা সমৃদ্ধ দলটিকে আন্তর্জাতিক সাফল্য এনে দেয়। আমাদের এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন জুলিয়ান নাগেলসম্যান। তরুণ বয়সে ইউরোপের সেরা কোচদের একজন হয়ে উঠেছেন জুলিয়ান নাগেলসম্যান। জার্মানির জাতীয় দলের কোচ হিসেবে তিনি বছরে আয় করেন 4.9 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকা দাঁড়ায় প্রায় 69 কোটি টাকা। তার মিশন স্পষ্ট, জার্মানির ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে আনা এবং দলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে তুলে আনা। তালিকায় 3 নম্বরে রয়েছেন মাউরিসিও পচেটিনো। আর্জেন্টাইন এই কোচ এখন যুক্তরাষ্ট্রের হাল ধরেছে। তার বার্ষিক আয় প্রায় 5.3 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশের টাকা দাঁড়ায় 75 কোটি টাকা প্রতি বছর। আমেরিকান ফুটবলের এক নতুন যুগের সূচনা করার জন্য তার উপর এত বিনিয়োগ করা হয়েছে। তার মিশন আমেরিকান ফুটবলকে বিশ্বমঞ্চে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক দলে পরিণত করা। দ্বিতীয় নম্বরে রয়েছেন থমাস টুশেল। জার্মানির অভিজ্ঞ কোচ এখন ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্বে আছে। তার বার্ষিক আয় প্রায় 5.9 মিলিয়ন ইউরো, আর যা বাংলাদেশি টাকা দাঁড়ায় 84 কোটি টাকা। তার মিশন ইংল্যান্ডকে বহু প্রতীক্ষিত বড় টুর্নামেন্টের ট্রফি জেতানো। চেলসি এবং পিএসজির সাথে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা নিয়ে টুশেল ইংল্যান্ডের 58 বছরের ক্ষুধা মেটানোর জন্য নিযুক্ত হয়েছে। আমাদের এই তালিকায় শীর্ষে রয়েছেন ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি কার্লো অ্যানসেলোটি। এই ইতালিয়ান কোচ বর্তমানে ব্রাজিল দলের দায়িত্বে। তার বার্ষিক আয় প্রায় 9.5 মিলিয়ন ইউরো, বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় 135 কোটি টাকা প্রতি বছর। অ্যানসেলোটি শুধু একজন কোচই নয়, তিনি একটি প্রতিষ্ঠান। চ্যাম্পিয়ন্স লিগে 5টি শিরোপা, বিভিন্ন দেশের লিগ জয় এবং দশকের পর দশক ধরে শীর্ষ পর্যায়ে অভিজ্ঞতা নিয়ে তিনি যোগ দিয়েছেন ব্রাজিল দলে। তার মিশন ব্রাজিলকে 6ষ্ঠ বিশ্বকাপ জেতানো এবং দলটিকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে নিয়ে আসা। আর ব্রাজিল নিয়ে কথা বললে আর্জেন্টিনাকে বাদ দেওয়া চলে না। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলানি বছরে পান প্রায় 2.3 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 32 কোটি টাকা। স্কলানি অলরেডি প্রমাণ করেছেন দক্ষতা আর সঠিক কৌশল দিয়ে একটি দলকে বিশ্ব চ্যাম্পিয়ন বানানো যায়। এই 5 জন কোচ শুধু 5টি জাতির আশা আকাঙ্ক্ষাই বহন করছে না, তারা সামলাচ্ছেন আধুনিক ফুটবলের সবচেয়ে চাপের চাকরিগুলো। কার্লো অ্যানসেলোটির 9.5 মিলিয়ন থেকে শুরু করে রবার্তো মার্টিনেজের 4 মিলিয়ন পর্যন্ত প্রতিটি বেতনের সংখ্যাই তাদের দেশের উচ্চ আকাঙ্ক্ষার প্রতিফলন। সামনে রয়েছে 2026-এর বিশ্বকাপ এবং 2028-এর ইউরো। ঠিক তখনই বোঝা যাবে এই আকাশ ছোঁয়া বেতনের মূল্য আসলে কতটুকু। এই লিস্ট নিয়ে আপনার মতামত কি? কে বেশি পাচ্ছেন এবং কার কম পাওয়া উচিত? এই বিষয়ে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এন্ড শেয়ার, আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।